চট্টগ্রামের রাত গভীর হলেও শান্তি ছুঁয়ে যায়নি। রোববার গভীর রাতে শহরের পতেঙ্গা জিএম গেট এলাকায় সড়কের পাশে পার্ক করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসের যাত্রীদের আসন ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়। সৌভাগ্যক্রমে বাসে থাকা কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কর্মকর্তা ইসমাইল হোসেন জানিয়েছেন, আগুনে প্রায় একই সময়ে নগরের বাকলিয়া সার্কেল ভূমি অফিসের একটি সাইনবোর্ডেও আগুন লাগানো হয়। বিষয়টি জানতে চাইলে বাকলিয়া সার্কেল ভূমি অফিসের কানুনগো সাইদুল হক মজুমদার বলেন, দফতরটি আমাদের মূল দফতর নয়, এটি আমাদের প্রস্তাবিত স্থান, তাই সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছিল। এই ঘটনায় চট্টগ্রামের জনগণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে, রাতের এই আগুন দেওয়া ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং কেউ যাতে আর নিরাপত্তাহীন পরিস্থিতির শিকার না হয় তা নিশ্চিত করা হচ্ছে। উল্লেখ্য যে আজ সোমবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন। রায়কে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।